হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 1 কাপ আটা দিয়ে পানির বোতলে ভরে তৈরি করে নিন মজাদার নুডলস। ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে এই নুডলসটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি। এতটাই ঝরঝরা আর এতটাই মজাদার হয় এই নুডলসটা। আশা করছি আজকের মজাদার এই নুডলস তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। নুডলস তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন, তবে ময়দাটা তো সব সময় সবার বাসায় থাকে না, তাই আমি এখানে আজ আটা দিয়েই নুডলসটা তৈরি করব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে কাপ দিয়ে ময়দাটা মেপে নিয়েছিলাম ঠিক সেই কাপ দিয়েই পানিটাও মেপে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একবারে বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমার এখানে পুরো ব্যাটারটা তৈরি করতে 1 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। আপনাদের একটু কম বা বেশি পানি লাগতে পারে, তবে পানিটা কখনোই একবারে দিতে যাবেন না। ব্যাটারটা রেডি হয়ে এসেছে। ব্যাটারটা একেবারে পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই তো দর্শক, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের ঢাকনাটা আমি একটা সুই দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। খুব বড় ছিদ্র করবেন না, তাহলে নুডলসগুলো অনেক বেশি মোটা মোটা হবে। আমি অল্প করে একটু ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে একটা পেরেক দিয়েও এই ছিদ্রটা করে নিতে পারেন। এবার এই পুরো ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ঢেলে নেব। আমি প্রায় 5-6 মিনিটের মতো ব্যাটারটা ফেটিয়ে নিয়েছিলাম। এই তো আমি পুরো ব্যাটারটা বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমরা নুডলসগুলো তৈরি করে নেব। সেজন্য চুলায় একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ননস্টিকের তাওয়াটাতে, তাহলে খুব সুন্দরভাবে নুডলসটা উঠবে। হালকা একটু তেল ব্রাশ করে নিলাম, তবে আপনাদের তাওয়াটা যদি নতুন হয় তাহলে আর তেল ব্রাশ করা লাগবে না। এবারে বোতলটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর কয়েক সেকেন্ড পর দেখা যাবে একাই তাওয়া থেকে নুডলসটা উঠে আসবে। দেখুন দর্শক, খুব সুন্দরভাবে নুডলসগুলো উঠে আসছে। এই তো এভাবে করে নিলেই নুডলসগুলো তৈরি হয়ে যাবে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও কিছুটা নুডলস তৈরি করে দেখাচ্ছি। এই নুডলসটা এতটাই মজার হয়, আপনারা বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি নুডলস। এভাবে আবারও ঘুরিয়ে নিচ্ছি, আর চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন, না হলে আবার নুডলসগুলো লালচে হয়ে যাবে। এই তো কয়েক সেকেন্ড পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর বাকি ব্যাটারটা দিয়ে আমি একইভাবে বাকি নুডলসগুলো তৈরি করে নিচ্ছি। এই তো দর্শক, আমি সবগুলো নুডলসই তৈরি করে নিয়েছি। 1 কাপ আটা থেকে আমার অনেকগুলো নুডলস হয়েছে। দেখুন দর্শক, নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। এটা আর আপনাদেরকে আলাদা করে সেদ্ধ করতে হবে না, এভাবেই আপনারা রান্না করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। নুডলসটা যদি আপনারা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে নুডলসের গায়ে কিছুটা তেল মাখিয়ে নেবেন। যেহেতু আমার এখানে নুডলসের পরিমাণটা কম, তাই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তেলটা মাখানো হয়ে গেলে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটাকে আপনারা 15 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। চাইলে ডিপ ফ্রিজে রেখেও খেতে পারবেন 3-4 মাসের মতো। শুধু ফ্রিজ থেকে বের করে রান্না করে নিলেই হবে। এই নুডলসটা কোনো রকম সেদ্ধ করার ঝামেলা নেই, এভাবেই রান্না করে নিতে পারবেন। এই তো দর্শক, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবারে আমি আপনাদেরকে নুডলসটা রান্না করে দেখাবো। আমরা নর্মাল বাসায় যেভাবে নুডলসটা রান্না করি ঠিক সেভাবেই নুডলসটা রান্না করছি। সেজন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এবার আর পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি, মাংস অ্যাড করতে পারেন। আমি নর্মালভাবেই নুডলসটা রান্না করে নিচ্ছি। এই তো ডিমটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, সে পর্যায়ে আমি পেঁয়াজ মরিচের সাথে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা সসেস কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা চিকেন সসেস।
সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, চাইলে সয়া সস টমেটো সসও দিতে পারেন। আমি এগুলো কিছুই দিচ্ছি না। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এই সবজি আর ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর খুব ভালোভাবে সবজি আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে। ডিম আর সবজিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। আপনারা এখানে যে কোনো নুডলসের মশলাটা এখানে ব্যবহার করতে পারেন, চাইলে মশলাটা বাদেও নুডলসটা রান্না করে নিতে পারেন। এবারে ডিমটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসটা কিন্তু আমি আর আলাদাভাবে সেদ্ধ করিনি, ডাইরেক্ট এভাবেই দিয়ে দিলাম। এবারে নুডলসটাকে খুব ভালোভাবে এই সব কিছুর সাথে মিশিয়ে নিলে নুডলসটা রেডি হয়ে যাবে। আমি প্রায় 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এই তো নুডলসটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি সবজি আর ডিমটার সাথে। এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দর্শক, নুডলসটা কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে। এই টেস্টটা এতটাই মজার, আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি নুডলস। আশা করছি আজকের মজাদার এই নুডলস তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।